পায়ের কাছের ফেরেশতা বলল, সে জাদুতে আক্রান্ত, তাকে জাদু করা হয়েছে। মাথার কাছের ফেরেশতা বলল, তাকে কে জাদু করেছে? পায়ের কাছের ফেরেশতা নাম বলে দিল। হযরতে উকবা বললেন, নবীজি একবার বলেছেন, আমি ভয়ে আদবের খেলাপ হয় কিনা এজন্য নবীজির আসনে আমি যাই নাই। নবীজি যখন এবার দ্বিতীয়বার বললেন, এখন যদি রাসূলের হুকুম না মানি তাহলে বেয়াদবি হবে। উকবা বললেন, আমি আমার রশিটা আমার হাত থেকে রাসূলের হাতে দিয়ে দিলাম, আর আমি গিয়া রাসূলের আসনে আমি বসলাম। কিন্তু এই বসাটা দীর্ঘ সময় ছিল না, কিছু সময় আমি আসন গ্রহণ করে বসলাম, এরপরে আবার নেমে গেলাম। নবীজি খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, উকবা, আমি বলেছি এজন্য আমার আদেশ পালন করে আমার সম্মান রক্ষা করেছ, কিন্তু আমি বিশ্ব নবী নিচে থাকবো, তুমি উপরে বসবা। এটাকে বেয়াদবি মনে করে তুমি দ্রুত যখন নেমে গিয়েছ, আমি বিশ্ব নবী তোমার উপরে খুশি হয়ে গেলাম। উকবা, আমি খুশি হয়ে তোমাকে কোরআনুল কারীমের এমন দুইটি সূরা তোমাকে শিখায়া দিতে চাই, এমন দুইটি সূরা তোমাকে সুসংবাদ দিতে চাই। সূরা, যেই সূরা দুইটির মতো অন্য দুইটি সূরা আল্লাহর কোন গ্রন্থ, তাওরাত, জাবুর, ইনজিল, এমনকি কুরআনুল কারীমের মধ্যেও এর চাইতে দামি, এর চাইতে ভারী, মানুষের উপকারে আসে, এর চাইতে বড় উপকারী সূরা কোরআনের মধ্যে আর একটা নাই। বড়ই সৌভাগ্য যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে সেই সূরা ফালাকের তাফসীরে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য খুশি না বেজার? আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার থেকে আমরা কিছু পয়েন্ট বের করে যে বিষয়গুলো আপনার জীবনে ফিট করা প্রয়োজন, সে বিষয়গুলোকে আপনি মার্ক করে নিয়ে যাবেন, এবং বাকি জিন্দেগি যদি আপনি সূরার উপরে হাদিসের দৃষ্টিকোণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন সেভাবে যদি আমল করতে পারেন, আপনার হায়াতের জিন্দেগিতে আপনি এবং আপনার পরিবারকে আল্লাহ তাআলা সূরার বরকতে সমস্ত খারাপি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সূরাটি নাজিলের দুইটি প্রেক্ষাপট বর্ণনা করা হয়। তার মধ্যে একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি জাদু করেছিল। কি করেছিল? জাদু করেছিল। আল্লাহ তাআলা সেই জাদুর হাত থেকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্তি দিয়েছিলেন এই সূরা নাজিলের মাধ্যমে। আমাদের জীবনে আমাদের সন্তান পরিবার নিয়ে আমরা জাদু, খারাপ কিছু, জিন, ভূত ইত্যাদি অনেক কিছু নিয়ে আমরা পেরেশানিতে থাকি কিনা? তো আমরা এই সূরা থেকে সেগুলার থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। আমরা প্রথমে সূরা তরজমাটা শুনে নেই, তাহলে আলোচনা বুঝতে আমাদের সহজ হবে। আল্লাহ তাআলা বলেছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। হে রাসূল, আপনি বলুন যে আমি প্রভাতের স্রষ্টা আশ্রয় গ্রহণ করছি। মিন শাররি মা খালাক, তার সমস্ত সৃষ্টি বস্তুর অপকারিতা হতে। প্রথম আয়াতে বলা হয়েছে আমি রবের নিকট আশ্রয় প্রার্থনা করছি মিন শাররি মা খালাক,
তার সৃষ্টি বস্তুর মধ্যে যত খারাপই আছে সবকিছুর থেকে আমি আশ্রয় গ্রহণ করছি কার কাছে? আল্লাহর কাছে। এগুলার থেকে আমি মুক্ত চাচ্ছি। ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকা, আর অন্ধকার রাত্রির অপকারিতা হতে যখন তা এসে উপস্থিত হয়। ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আর জাদু গ্রহন্তি সমূহের উপর যা পড়ে পড়ে ফুৎকারকারিণীদের অপকারিতা হতে। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর হিংসা পোষণকারীর অপকারিতা হতে যখন সে হিংসা করতে থাকে। মানুষের জিন্দেগিতে ক্ষতি করার মতো যা কিছু আছে সবকিছু থেকে আশ্রয় প্রার্থনা এই সূরার মধ্যে চলে আসছে। সবকিছু থেকে আশ্রয় প্রার্থনা এই সূরার মধ্যে চলে আসছে। আর সূরা নাসের মধ্যে পরকালীন জিন্দেগিতে যা যত খারাপই আছে তার থেকে আশ্রয় চাওয়া হয়েছে সূরা নাসের মধ্যে। তাহলে এই দুইটা সূরার উপরে আমরা আমল করতে পারলে আমাদের দুনিয়ার জিন্দেগিও আমরা খারাপের থেকে বাঁচতে পারবো, পরকালীন জিন্দেগিতেও খারাপের থেকে বাঁচতে পারবো। তাহলে বলেন তো সূরাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা? সামনে আলোচনায় আরো ক্লিয়ার হবে কতটা গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু করা হয়েছিল। জাদু করেছিলেন এক ইহুদি। কে জাদু করেছিলেন? ইহুদি, যার নাম ইতিহাসের তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে লাবিদ ইবনুল আসিম। এই লাবিদ ইবনুল আসিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে তিনার জন্ম হলো, মানুষ ছিল অন্ধকারের মধ্যে নিমজ্জিত, পাপাচার, খুন, রাহাজানি, সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদাবাজ। পৃথিবীতে এমন কোনো অপকর্ম ছিল না যা সেই জামানায় ছিল। তারা তো এমন অমানুষে পরিণত হয়েছিল, নিজের জীবন্ত কলিজার টুকরা মেয়েকে তারা নিজ বাবা নিজ হাতে জ্যান্ত দাফন করত। একটা মানুষ কত বড়, কোন জানোয়ারও তো এমন কাজ করে না, তো মানুষ কত বড় অমানুষ হলে পরে এ ধরনের কাজ করতে পারে। যেমন একটি সময়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন এ ধরার বুকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সকল অন্ধকারকে আল্লাহ তাআলা দূরীভূত করে দিলেন, মানুষকে আলোর পথ দেখালেন, গুমরাহ থেকে মানুষকে হেদায়েতের পথে আনলেন, অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসলেন নবীজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কাজগুলো করতেছিলেন, মক্কায় রাসূলের দুশমন কম ছিল না বেশি? অনেক বেশি। প্রকাশ্যে গোপনে তারা যেভাবে পারত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি করেছেন। দুশমনি করতে করতে শেষ পর্যন্ত তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার থেকে মিটিয়ে দেওয়ার জন্য হত্যার ষড়যন্ত্র তারা করেছিল। আর সেই হত্যার ষড়যন্ত্রের একটি অংশ হচ্ছে রাসূলের উপরে জাদু করা। এই জাদুর মাধ্যমে আল্লাহ রাসূলকে তারা দুনিয়ার থেকে মিটিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র করেছিল। সূরা নাস আর ফালাক কতটা গুরুত্বপূর্ণ একটি সূরা। আমি নাসাই শরীফ থেকে একটি হাদিস আপনাদেরকে শোনাই, হাদিসের গল্প, তাহলে আমরা বুঝতে পারবো এই সূরাটি কত গুরুত্বপূর্ণ। হাদিসটি বর্ণনা করেছেন
হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির সঙ্গে কোথাও সফরে যাচ্ছিলাম। নবীজি বাহনের উপরে সওয়ার হলো। রাসূল যে বাহনের উপরে সওয়ার হয়েছিল, ওই বাহনের রশি লাগামটা আমার হাতে ছিল। আমি রশি ধরে সামনে গিয়ে আমি টানতে টানতে নবীজিকে নিয়ে যাচ্ছিলাম। আমি জমিনে হাঁটি, নবীজি বাহনের উপরে বসা। কিছু দূর অতিক্রম করার পর নবীজি আমাকে বললেন, হে উকবা, তুমি অনেক সময় রশি টেনেছ, তোমার কষ্ট হয়েছে, এবার তুমি রশি ছেড়ে দিয়ে তুমি বাহনে সওয়ার হও, আমি রশি টেনে তোমাকে পথ অতিক্রম করি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল কতটা দয়ার নবী ছিলেন। সাহাবীকে যেই আসনে দিনের নবী স্বয়ং নিজে বসা, এই আসনে সাহাবীকে বসায়া সাহাবীর আসনে নবীজি গিয়া সাহাবীকে সওয়ারি নবীজি রশি টানবেন। কতটা উদার মনের নবী হলে পরে সাহাবীকে এমন অফার দিতে পারেন। নবীজি বললেন, উকবা তুমি এখানে বসো। হযরতে উকবা বলেন, আমি চিন্তা করলাম যে আসনের উপরে নবীজি স্বয়ং নিজে বসা, ওই আসনে নবীজির আসনে আমি কিভাবে বসি, না জানি এটা নবীর শানে বেয়াদবি হয়ে যায় কিনা। আমি এই ভয়ে আমি উপরে উঠি নাই, আসন গ্রহণ করি নাই। আর রাসূলকে যে আমি রাসূলের সওয়ারি বাহনকে আমি যে টেনে নিচ্ছিলাম, এটা নিজের কাছে বড় সৌভাগ্যের আনন্দের মনে হচ্ছিল। কিছু দূর যাওয়ার পরে নবীজি আবার বললেন, হে উকবা, তুমি উপরে উঠে বসো, আমি বাহনকে টেনে টেনে নেই। সুবহানাল্লাহ। হযরতে উকবা এবার চিন্তা করলেন, নবীজি একবার আদেশ করেছেন, আমি বেয়াদবি হবে এজন্য আমি বাহনে সওয়ার হই নাই। নবীজি আবার আদেশ করলেন, এখন যদি আদেশ না মানি তাহলে আদেশ না মানার বেয়াদবি হবে। এখানে একটা আদবের মূলনীতি আমাদেরকে মনে রাখতে হবে। কোথাও মনে করেন একজন মুরব্বী মানুষ নিচে বসা আছে, উপরে জায়গা আছে, কোন যুবক গিয়েছে উপরে বসেছে, এটা আদবের দিক দিয়ে আদবের খেলাফ, দেখতে খারাপ, ঠিক কিনা? কিন্তু যদি মুরব্বী লোকটা বলে, বাবা তুমি উপরে বসো, এই মুরব্বী আদেশ করার পরে তার আদেশটা পালন করা, তার আদব রক্ষা করা যেমন প্রয়োজন, তার চাইতে বেশি প্রয়োজন মুরব্বীর আদেশ রক্ষা করা। এটা হচ্ছে আদবের মূলনীতি, সবসময় মনে রাখবেন। বা কোথাও গিয়েছেন, মনে করেন আপনার বাবার সঙ্গে গিয়েছেন, বাবা বসছে, আপনি ইতস্তত করছেন যে বাবার পাশে বসবো, বা উস্তাদ বসছে, উস্তাদের পাশে আমি বসবো। দাঁড়ায় থাকা এটা আদব। দাঁড়ায় থাকা কি আদব? আপনার চাচা দাদা যেই হোক, সমাজের মধ্যে তাকে বসতে দিয়ে আপনি দাঁড়িয়ে আছেন, এটা আদব রক্ষা করছেন, তাকে সম্মান করলেন। কিন্তু যখন আপনার মুরব্বী চাচা হোক, বাবা হোক, দাদা হোক, উস্তাদ হোক, যখন বলবে তুমি বসো, বসতে বলার পরে দাঁড়িয়ে থাকা, এটা হচ্ছে বেয়াদবি। বাংলায় একটা কথা আছে, অতি ভক্তি কিসের লক্ষ্য? বারবার বলতেছে বসো, না 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 উস্তাদ বসার দরকার নাই, আমি দাঁড়িয়ে আছি, আপনি। এই উস্তাদ বারবার বলতেছে বসো, আপনি বলতে না দরকার, এটা বেয়াদবি। আর প্রথম যে আপনি দাঁড়িয়ে ছিলেন, এটা আদব রক্ষা করেছেন। যখন বসতে বলবে তখন বসাটা কি আদব।
হযরত উকবা বললেন, নবীজি একবার বলেছেন আমি ভয়ে আদবের খেলাফ হয় কিনা এজন্য নবীজির আসনে আমি যাই নাই। নবীজি যখন এবার দ্বিতীয়বার বললেন, এখন যদি রাসূলের হুকুম না মানি তাহলে বেয়াদবি হবে। উকবা বললেন, আমি আমার রশিটা আমার হাত থেকে রাসূলের হাতে দিয়া দিলাম, আর আমি গিয়া রাসূলের আসনে আমি বসলাম। কিন্তু এই বসাটা দীর্ঘ সময় ছিল না, কিছু সময় আমি আসন গ্রহণ করে বসলাম, এরপরে আবার নেমে গেলাম। নবীজি খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, উকবা আমি বলেছি এজন্য আমার আদেশ পালন করে আমার সম্মান রক্ষা করেছ, কিন্তু আমি বিশ্ব নবী নিচে থাকবো, তুমি উপরে বসবা। এটাকে বেয়াদবি মনে করে তুমি দ্রুত যখন নেমে গিয়েছ, আমি বিশ্ব নবী তোমার উপরে খুশি হয়ে গেলাম। উকবা আমি খুশি হয়ে তোমাকে কোরআনুল কারীমের এমন দুইটি সূরা তোমাকে শিখায়া দিতে চাই, এমন দুইটি সূরা তোমাকে সুসংবাদ দিতে চাই। সূরা, যেই সূরা দুইটির মতো অন্য দুইটি সূরা আল্লাহর কোন গ্রন্থ তাওরাত, জাবুর, ইনজিল, এমনকি কোরআনুল কারীমের মধ্যেও এর চাইতে দামি, এর চাইতে ভারী, মানুষের উপকারে আসে, এর চাইতে বড় উপকারী সূরা কোরআনের মধ্যে আর একটা নাই। হযরতে উকবা বর্ণিত এই হাদিস থেকে আমরা এটা পেলাম যে কোরআনের মধ্যে যত ওয়েটফুল সূরা আছে তার মধ্যে একটি হচ্ছে সূরা ফালাক এবং সূরা নাস। মানুষের উপকারে যে সমস্ত সূরাগুলা ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম একটি সূরা সূরা ফালাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসে আক্রান্ত ছিলেন বলেন সবাই? জাদুতে। জাদুতে নবীজি দীর্ঘদিন আক্রান্ত, মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে যান, স্মৃতি শক্তি লোপ পেল। নবীজি একটু আগে একটা কাজ করেছেন, এখন মনে নেই। আম্মা জান আয়েশা বলেন, নবীজি ঘরে প্রবেশ করেছে, আবার বাহিরে গেছে, আবার প্রবেশ করেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আগে একবার ঘরে আসলেন, বাহিরে গেলেন, আবার আসলেন, নবীজি যে আগের বার ঘরে প্রবেশ করছে এটা ভুলে গেছে। অনেক সময় আমাদের হয় কিনা, রাসূলের এটা হওয়ার কথা না, স্বাভাবিকভাবে এটা হওয়ার কথা না। হয়েছে কেন? রাসূলের উপরে জাদু করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়েন, পেরেশানি, নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে। নবীজি পেরেশান যে কি হলো, কি সমস্যাটা, এটা নবীজি নিজেও টের পাচ্ছেন না। তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন নবীজি ঘুমিয়ে আছেন, জিবরিলের মাধ্যমে যেই খবর নবীজির কাছে দেওয়া হয় এটাকে যেমন মুজিজা বলা হয়, নবীদের স্বপ্নকেও তেমন মুজিজা বলা হয়। নবীদের কোনো খারাপই স্বপ্ন হয় না, স্বপ্ন নবীরা যা দেখেন তা স্বয়ং আল্লাহর পক্ষ থেকেই দেখেন। নবীজি স্বপ্ন দেখতেছেন, দুইজন ফেরেশতা আগমন করেছেন, একজন নবীজির পায়ের কাছে আর একজন নবীজির মাথার কাছে। মাথার কাছে যেই ফেরেশতা, এই ফেরেশতা পায়ের কাছের ফেরেশতাকে প্রশ্ন করল, এই মানুষটার কি হয়েছে? পায়ের কাছের ফেরেশতা বলল, সে জাদুতে আক্রান্ত, তাকে জাদু করা হয়েছে। মাথার কাছের ফেরেশতা বলল, তাকে কে জাদু করেছে? পায়ের কাছের ফেরেশতা নাম বলে দিল, লাদিন ইবনে আসিম। এবার ফেরেশতা পায়ের কাছের ফেরেশতাকে প্রশ্ন করল, কিভাবে জাদু করা হয়েছে? সে বিস্তারিত সবকিছু বলল।
নবীজির ঘরের মধ্যে একজন খাদেম ছিল ইহুদি। কি খাদেম? ছোট বাচ্চা। এই ইহুদি খাদেম ছিল। এই ইহুদি খাদেমের মাধ্যমে তাকে ফুসলিয়ে বিভিন্ন লোভ লালসা দিয়ে নবীজির ব্যবহারিত যেই চিরুনি ছিল, এই চিরুনির কিছু দাঁত ভেঙে নিয়েছিল, আর নবীজির মাথার কিছু চুল মোবারক সংগ্রহ করল। এই দুইটার মাধ্যমে তারা জাদু করেছিল। মাথার কাছের ফেরেশতা বলল, এই জাদু করে কোথায় রাখা হয়েছে? আর এক ফেরেশতা বিস্তারিত বলে দিল, অমুক গোত্রের অমুক কূপের মধ্যে জারওয়ান নামক একটি কূপ ছিল। ওই কূপের মধ্যে একটা পাথর চাপা দিয়া সেখানে রাখা হয়েছে জাদু। পরবর্তীতে নবীজি বর্ণনা অনুযায়ী হযরত আলী বলেছেন, আমি নিজে কূপের মধ্যে নেমেছি, কূপের সমস্ত পানিগুলাকে আমি ছেঁচলাম, পানিগুলা ওখান থেকে অন্যত্র নিয়ে গেলাম। তারপরে দেখতে পেলাম সেখানে বড় একটা পাথর আছে। নিচেই নেমে পাথর সরিয়ে দেখলাম পাথরের মধ্যে রাসূলের ব্যবহারিত ওই চিরুনির কিছু দাঁত ছিল, আর কিছু চুল ছিল, আর তার সঙ্গে খেজুরের চামড়া, খেজুর গাছের চামড়া দিয়ে রশি বানানো। এই রশিগুলার মধ্যে কিছু গিট্টু দেওয়া ছিল। অন্য বর্ণনায় লিখেছেন এই প্রত্যেকটা গিট্টুর মধ্যে একটা করে সুই ছিল। কি সুই ছিল? ইতিহাস লিখেছেন এই গিট্টু আর সুইয়ের সংখ্যা গণনা করলে দেখা যায় 11টি ছিল। মোট কতটি? 11টি। এই 11টি গিট্টু ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে সূরা ফালাক নাজিল করলেন 5টা আয়াত দিয়া, আর সূরা নাস নাজিল করলেন 6 আয়াত দিয়া। 5 আর 6 কত? 11 আয়াতের 2 সূরা নাজিল করে নবীজিকে বলে দিলেন, নবী আমার, ইহুদি আপনার উপরে জাদু করেছে, বান করেছে, ক্ষতি করেছে, ভয়ের কোনো কারণ নাই। আমি আল্লাহ আপনাকে সুস্থ করে দিব। 11 আয়াতের যেই 2 সূরা নাজিল করেছি, ওই জাদুগুলোকে আপনি হাতে নেন, আর সূরা ফালাক থেকে সূরা নাস থেকে আপনি আয়াতগুলো পড়তে থাকেন। নবীজি যখনই বললেন কুল আউযু বিরাব্বিল ফালাক, পড়ার সঙ্গে সঙ্গে নবীজি ফু দিলেন, একটা বান খুলে গেল। নবীজি আবার পড়লেন মিন শাররি মা খালাক, ফু দিলেন, দ্বিতীয় বান খুলে গেল। এভাবে করে 11টি আয়াত তেলাওয়াত করে নবীজি ওই বানের উপরে, ওই জাদুর উপরে যখন ফু দিলেন, আল্লাহ তাআলা 2 সূরার বরকতে সমস্ত খারাপি থেকে, জাদু থেকে বিশ্ব নবীকে আল্লাহ হেফাজত করে দিলেন। রাসূলের উপরে জাদু করেছিল। এই জাদু বর্তমানে আছে না নাই? আছে। কুফরি কালাম আছে, খারাপি আছে। আর এগুলার মাধ্যমে মানুষকে ক্ষতি করা হয়, বিভিন্ন সময় বিভিন্ন ক্ষতি করা হয়। আর সমাজের মধ্যে এই জাদুর প্রতি, খারাপ তাবিজ কাগজের প্রতি বেশি ঝুঁকে আমাদের সমাজের মহিলারা, ঠিক কিনা? এগুলার মূল কারণ হচ্ছে হিংসা। কি? হিংসা। এজন্য নবীজিকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, নবী দোয়া করেন, আল্লাহ রাসূল দোয়া করেছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসাকারীদের হিংসার থেকে আল্লাহ আমাকে হেফাজত করুন। জান্নাতের মধ্যে সর্বপ্রথম যে ঘটনা ঘটেছে এটা হিংসার কারণে ঘটেছে। হযরতে আদমকে আল্লাহ বলেছিলেন ইবলিসকে সেজদা করতে,
ইবলিসকে বলেছিলেন আদমকে সিজদা করতে, আদম করে নাই। কিসের কারণে? হিংসার কারণে। এই হিংসার কারণে হযরতে আদম নবিয়্যুনা জান্নাতে থাকতে পারেন নাই, দুনিয়া আসছেন। দুনিয়া আসার পরে সর্বপ্রথম যে পাপের কাজ অনুষ্ঠিত হয়েছে সেটাও হয়েছে হিংসার কারণে। হাবিলা কাবিল, মূল সমস্যা ছিল হিংসা। এক ভাই আরেক ভাইয়ের ভালো দেখতে পারে না। এই হিংসা কারণে সর্বপ্রথম পৃথিবীতে খুন হয়েছে, আপন ভাইয়ের হাতে আপন ভাই। বর্তমান সমাজের বাস্তবতা যদি মিলান, এটাই পাবেন কোনো ভাই কোনো ভাইয়ের ভালাই চায় না, হিংসা করে। এক বোন আরেক বোনকে হিংসা করে। এক ভাইয়ের বউ আরেক ভাইয়ের বউকে কোনোদিন সহ্য করতে পারে না। এক বাড়ির মধ্যে 5টা বউ আছে, 5টা বউ কি সমান? শ্বশুর শাশুড়ির যদি কারোর দিকে নজর ভালো থাকে, বাকিগুলা দেখবেন ওকে টার্গেট করে। সমাজের বাস্তবতা কি? তারপরে শুধু এখানে শেষ না, নিজের গর্ভধারিণী মা সেও সন্তানের ক্ষতি করে, হিংসা করে। ছেলেকে বিয়ে দিয়েছে, বউয়ের সঙ্গে যদি দেখে সন্তানের অনেক মিল আছে, অনেক অশিক্ষিত, অসামাজিক, জ্ঞানহীন কিছু পাপিষ্ট মা এমন আছে, নিজের হাতে নিজের সন্তানকে শেষ করল। মানে সন্তান যে তার বউকে ভালোবাসে, ওর সাথে ভালো সম্পর্ক, এটা মা হয়ে সহ্য করতে পারে না। মার যে হক সেটা তো সন্তান অবশ্যই দিবে, এটা ফরজ। স্ত্রীর হক দেওয়া এটাও স্বামীর উপরে কি ফরজ। কিন্তু মা এটা সহ্য করতে পারে না যে বউকে ভালোবাসে, বউকে একটা কাপড় এনে দিছে, ভালো কিছু খাবার এনে দিছে, এটা মা সহ্য করতে পারে না। মা চলে গেছে হুজুরের কাছে। আর হুজুর তো ভালো হুজুর হইলেই তাবিজ কাগজ করবে না। ভণ্ড হুজুর যদি হয় তাহলে গরম তাবিজ দেন, হুজুর আমার বৌমা আমার সন্তানকে সব শেষ করে দিল, টাকা পয়সা খাইয়া দেয়া, কান পড়া দিয়া সন্তানের জীবন শেষ। মা এই সমস্ত ভুলভাল কথাবার্তা বলে, যারা কুফরি কালাম করে, জাদুবিদ্যা যাদের জানা আছে, জাদুর মাধ্যমে বউকে আর সন্তানকে আলাদা করা তাবিজ কাগজ শুরু করলো। এই তাবিজ কাগজের 100 শুধু বউর উপরে যায় না, সন্তানের উপরে যায়। তাহলে নিজের গর্ভধারিণী মা নিজের সন্তানকে নিজ হাতে ধ্বংস করে দিল। আমাদের সমাজে এমন হাজারো পরিবার আছে যারা এই জাদু কুফরি কালামে আক্রান্ত হয়ে পুরা পরিবারটা ধ্বংস হয়ে গেছে। আছে না নাই? সমাজে যত বিয়া ভাঙ্গে, বিচ্ছেদ হয়, আমরা অনেক সময় এগুলা গুরুত্ব দেই না, যে এগুলা খামাখা। কিন্তু সমাজের বাস্তবতা হচ্ছে অধিকাংশ গুলাই অন্য মানুষের হিংসায় হিংসিত হয়ে এই সমস্ত তাবিজ কাগজ, কুফরি কালাম, জাদুর আক্রান্ত হয়ে সমাজ ধ্বংস হচ্ছে, পরিবার ধ্বংস হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটছে। আপনার মেয়ে বিয়ে দিচ্ছে, বিয়ে দেওয়ার পর একটা মেয়ে স্বামীর ঘরেতে যাওয়ার পরে নতুন বোন হাতে কি কোনো স্বামী একদম চাবিকাঠি যা কিছু আছে সবকিছু বুঝাই দেয়? এটা কোনো নিয়ম? একটা মেয়ে এক পরিবার থেকে আরেক পরিবারে আসছে, এই পরিবার সম্পর্কে তার জানতে, বুঝতে, পরিবারের সাথে মিশতেও তো কিছুদিন সময় লাগে। কিন্তু দেখবেন মেয়ের মায়েরা এটা কোনো অবস্থাতে, আমার মেয়ে আজকে বিয়া দিছি, বাসর রাত্রেই প্রয়োজনে স্বামীর যা আছে অর্থ সম্পদ, চাবিকাঠি সবকিছু মেয়েকে বুঝাইয়া দাও। ভাইকে দিবে, বোনকে দিবে, জামাই নিজ হাতে খরচ করবে, এটা মেয়ের মায়েরা সাধারণত পছন্দ করে। মেয়ের হাতে দিয়ে দাও, আমার মেয়ে তার স্বাধীন মতো খরচ করবে। তোমার যদি একটা পান খাইতে মনে চায় সেটাও মেয়ের কাছ থেকে চেয়ে খাও। পুরুষদেরকে এমন ভাবে আটকায় রাখতে চায়। এরপরে গিয়া
যদি লেডিস মার্কা পুরুষ হয়, স্বামীর স্ত্রীর কিছু কথাবার্তা, শ্বশুর বাড়ির কিছু কথাবার্তায় দেখবেন যে বিয়ের পরে চেঞ্জ হয়ে গেছে। আর আমাদের সমাজের অধিকাংশ পুরুষই বিয়ার পরে চেঞ্জ হয়ে যায়। বাস্তব না অবাস্তব? বিয়ের আগে মায়ের সাথে সম্পর্ক ভালো, বিয়ের আগে ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো, বোনের সঙ্গে সম্পর্ক ভালো, বাবার সঙ্গে সম্পর্ক ভালো, সমাজের সঙ্গে সম্পর্ক ভালো, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো। এই সোনার সন্তানকে বিয়া দেওয়ার পরে এর চোখের মধ্যে মা বাপ ভাই বোন কোনো কিচ্ছু দেখে না, চোখের মধ্যে শুধু বাসে শালা শালি, আর বউ ছাড়া আর কিচ্ছু নাই। এমন পুরুষ সমাজে আছে না নাই? আপনারা অবশ্যই ভালো, আপনাকে কথা কই না। বিয়ের পরে চেঞ্জ হয়ে গেছে। মেয়ের মা জামাইকে ভালো মন্দ খাওয়ায়া এরপরে পাশে বসে কান পাড়া দিতে থাকে। আস্তা মুরগি যখন জামাইয়ের সামনে দিছে, রুই মাছের বড় মাথাটা দিছে, খাসির মাথাটা দিছে, বেচারা তো মনে করছে মা কোনোদিন এত যত্ন করে খাওয়াই দেয়। আরে মগা, শাশুড়ির হাতের আস্তা মুরগিতে যে স্বাদ, ওর চাইতে মার হাতের পান্তা ভাতে বেশি স্বাদ। শাশুড়ির আপ্যায়নে সব ভুলে গেছে। এরপরে নগদ কিছু টাকার বান্ডিল দিলে, জামাই তোমার ইচ্ছা মতো তুমি মার্কেট করে নাও। জামাই রে আর পাইকাটা বাস। শাশুড়ি আম্মা আপনি যা করেন তাই, আপনি যা করেন। শাশুড়ি কান পড়া দিয়া দিয়া মোটামুটি বুঝাইয়া দিছে, চাবিকাঠি দিয়া দিল মেয়ের কাছে। খুব ভালো। শাশুড়িকে জিজ্ঞাসা করবেন জামাই কেমন, আর কইও না এটা লাখের মধ্যে একটা। আর যদি কোনো অবস্থায় শাশুড়ি যদি জামাইকে কণ্ঠনে না আনতে পারে, শাশুড়িকে যদি জিজ্ঞাসা করেন জামাই কেমন, সুবিধার না, যা মনে করছিলাম তা না, তেড়া মানুষ, জ্ঞান বুদ্ধি কম, ভবিষ্যতের চিন্তা নাই, মানে কত বয়ানের অভাব নেই। এই শাশুড়ির এবার চিন্তা ফিকির হলো কিভাবে তার জামাইকে তার সংসার থেকে আলাদা করবে। সমাজের আমি যদি বলি 90% মেয়ের মার উদ্দেশ্যই একটাই, আরো বেশি হবে হিসাব। কি করবে? কোন চেষ্টা, যখন নিজের চেষ্টা ব্যর্থ, এরপরে যায় হুজুরের কাছে, হুজুর একটা গরম তাবিজ দেন, আমার জামাই এত টাকা ইনকাম করে, সব তার ভাই বোন আর বন্ধু বান্ধবের কথায় শেষ করে দেয়, এমন একটা তাবিজ দেন যে আমার মায়ের কথায় উঠে আর বসে। হুজুর যদি ওই কায়দার হুজুর হয়, ওই হুজুরের তাবিজ আছে কিন্তু খরচ বেশি। কি বেশি? অনেক বেশি। কত? 50,000 লাখ। এত টাকা? হরিণের চামড়া লাগবে, তারপরে শ্মশান থেকে পানি আনা লাগবে, এরপরে মিশরের অরিজিনাল জাফরান লাগবে, আগডুম বাগডুম আরো কতগুলা কইবে, এমন এমন জিনিস যা আপনার বাপদাদা 14 গোষ্ঠী মিলা আইনে দিতে পারবে না। তো হুজুর এটি কই পাবো? ভাই এটি সংগ্রহ করতে অনেক টাকা পয়সা লাগে, 50,000 দেন, নগদ 50,000। এই টাকা খাইয়া এরপরে হুজুর করে, হুজুর না, এগুলা তান্ত্রিক জাদুকর। আর এই কাজের মধ্যে বর্তমান অনেক মহিলাও এই পেশায় নেমেছে। এরপরে আপনাকে বলবে আপনার জামাইয়ের চিরুনি আনেন, ব্যবহারিত চিরুনি, কাপড় আনেন, ব্যবহার করার আরো কিছু আসবাবপত্র সংগ্রহ করবে, তার উপরে জাদু করবে। জাদু করে শেষ পর্যন্ত আপনাকে, ওই সন্তানকে তার মা বা ভাই বোন থেকে সম্পূর্ণ আলাদা করে ছাড়বে। এভাবে হাজারো সংসার, হাজারো মা বাবার বুক খালি করেছে এদেশের কিছু কুলাঙ্গার মহিলারা। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের ব্যাপারে বলেছেন, ওয়াত্তাবাউ
মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষকে ক্ষতি করার জন্য যারা জাদু করে, যারা কুফরি কালাম করে, আল্লাহ তাআলা বলেন এগুলা জাদু না, এগুলা কুফরি না, এগুলা হচ্ছে শয়তানের মন্ত্র। এগুলা কি? শয়তানের মন্ত্র। আর এই পেশায় যারা নিয়োজিত, আপনি কোরআন দিয়া, হাদিস দিয়া বা বাস্তব কিছু প্রাকৃতিক উপায়ে মানুষকে আপনি সেবা দিতে পারেন, তার শারীরিক মানসিক সুস্থতার জন্য তাবিজ দিতে পারেন, কাগজ দিতে পারেন, জায়েজ আছে। কিন্তু কোন মানুষকে ক্ষতি করার জন্য তাবিজ, কাগজ, ফুল যা কিছু দেওয়া হোক, সেটা কুফরি কালাম হোক, কোরআন দেওয়া হোক, যা কিছু করা হোক, এই সবগুলা হলো শিরক, কুফর। আর আল্লাহ বলেছেন যারা এই কাজ করে ওরা প্রকৃত মানুষ না, ওরা হচ্ছে শয়তান। ওরা কি? শয়তান। যেই মহিলা তাবিজ আনতে গেছে এটাও শয়তান, যেই মোল্লায় তাবিজ বিক্রি করছে এটাও শয়তান। কোন বাপ যদি তাবিজ আনতে যায় এটা যেমন শয়তান, যেই হুজুর তাবিজ দিছে এটা তার চাইতে বড় শয়তান। আল্লাহ কোরআন নাজিল করেছেন মানুষের মুক্তির জন্য, মানুষের শান্তির জন্য, মানুষের সংসারে আগুন লাগানোর জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। কোরআন হচ্ছে সেবা। কাউকে জিনে আক্রমণ করেছে, খারাপ কিছুতে ভয় পেয়েছে, আপনি কোরআন পড়ে ফু করেন, দম করেন, পানি ছিটায় দেন, পানি পান করায় দেন, সুস্থ হয়ে যাবে। কে সুস্থ করবে? আল্লাহ। সুস্থ করা জায়েজ আছে, কিন্তু এই কোরআন পড়ে, হাদিস পড়ে বা আল্লাহর শিখানো কোনো ভাষা ব্যবহার করে অথবা কুফরি কালাম, জাদুটোনা করে মানুষের উপরে ক্ষতি করা, এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। সে যদি আপনার দুশমন হয় কখনো এই কাজ করবেন না। এই জাদুর আরো ভয়ঙ্কর জিনিস আছে। আপনার স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত বেশি দেখলে মানুষ জাদু করে, এমন ভয়ঙ্কর জাদু যে আপনার যৌবন শক্তিকে বাঁধতে জাদুর মাধ্যমে আপনি স্ত্রীর উপর থেকে সম্পূর্ণ আগ্রহ হারাবেন। যৌন শক্তি বলতে আপনার কিচ্ছু থাকবে না। আপনি তো মনে করবেন যে আমার শারীরিক প্রবলেম হয়েছে, ডাক্তার কবিরাজ বাইটটা খাওয়াইলো, এটা জীবনে ভালো হবে। করছে কি? জাদু। কি করছে? জাদু করছে, কুফরি কালাম করছে। এটা এই কোরআন হাদিসের মাধ্যমে এটাকে কাটতে হবে, কিন্তু সেটা করছে কিনা আগে সেটা ধরতে হবে। কত মানুষের সংসার এভাবে ভেঙেছে, মহিলা চলে গেছে কি পুরুষত্ব, বাস্তব কাহিনী। বিয়ার পরে সব কিছু ঠিক ছিল, কিছুদিন পরে পুরুষ অক্ষম হয় কিভাবে? এই অক্ষম করেছে মানুষ হিংসা করে। কি করে? হিংসা করে। ভাই দেখেছে যে ভাই আর তার বোন সঙ্গে খুব সম্পর্ক, বা বোন দেখেছে ভাই আর বাপির সঙ্গে খুব সম্পর্ক, মা দেখেছে বা অন্য কেউ দেখেছে, হিংসা করে, এটা সহ্য করতে পারে না। শেষ পর্যন্ত এই ধরনের খারাপ জাদু করে মানুষের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর বহু কাহিনী আছে। যাই হোক, অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে, শেষ করে দিই। তো এই ধরনের যত খারাপি আছে সব খারাপির থেকে মুক্তির ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা সূরা ফালাকের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। গাসিক, গাসিকিন অর্থ হলো অন্ধকার রাত্রি। কি রাত? অন্ধকার রাত্রি।
রাতের মধ্যে সবচেয়ে বেশি পাপের কাজ হয়। আল্লাহর কাছে পানা চাচ্ছি, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আল্লাহর কাছে পানা চাচ্ছি রাতের অন্ধকারে যত খারাপি কাজ আছে সব থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন। রাতের মধ্যে আমি চোর হতে পারি, আমি ডাকাত হতে পারি, আমি ধর্ষক হতে পারি, আমি জিনাকারী হতে পারি, আরো অনেক পাপের কাজের মধ্যে আমি আপনি লিপ্ত হতে পারি। এগুলার থেকেও আল্লাহ আমাকে হেফাজত করবেন। আর এই দোয়ার মাধ্যমে ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব এর মাধ্যমে রাতের বেলায় খারাপ জিনিস বেশি চলাফেরা করে তার হাত থেকেও আল্লাহ হেফাজত করবেন। জিন ভূত, ভূত তো নাই, জিনেরই একটা অংশ ভূত। এই জিন ভূত পেতনি যা কিছু আছে এগুলা বেশি চলাচল করে কোন টাইমে? রাত্রে। এজন্য বলা হয় গর্ভধারিণী মহিলারা যখন গর্ভধারণ করে ভুলে কখনোই মাগরিবের টাইমে যখন সূর্য ডুবে এই টাইমে কখনো বাইরে নেবেন না। অনেক মুরব্বীরা বলে, বর্তমান আধুনিক যুগে অনেক এটা মানতে চায় না, যে বুড়া মানুষ অনেক কিছু বলে না, এটা কোরআন হাদিসের কথা। যে কোনো মুহূর্তে আপনাকে খারাপ এফেক্ট করতে পারে। আর গর্ভধারিণী মহিলা গর্ভে থাকা অবস্থায় যদি জিনে তার উপরে আসর করে, এই আসর সন্তানের উপরে যায়। এটা ভূমিষ্ঠ হওয়ার পরে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর অনেক ধরনের সমস্যা দেখায়। অতিরিক্ত কান্না, জিদ অতিরিক্ত, ছটপট করে, নানান সমস্যা, এগুলা অধিকাংশ জিনের থেকে হয়, জিনের আসরের মতো। এজন্য গর্ভধারিণী মহিলাকে বেশি রাত্রে বাহিরে যাইতে দিবেন না, কারণ বাহিরে রাত্রের বেলায় বেশি চলাচল করে কিসে? জিনে। এই নিয়ন্ত্রণ করেছেন কে? আল্লাহ। জিন ও মানুষ আল্লাহর সৃষ্টি, মানুষও আল্লাহর সৃষ্টি, কিন্তু আল্লাহ টাইমকে মেনটেন করেছে যে আমার মানুষ, আমার ইনসান, তারা সারাদিন কাজ করবে। জিন তুই যদি চলাফেরা করিস, তোর তো ক্ষমতা বেশি দিছি, মানুষকে তুই ক্ষতি করবি। এজন্য আল্লাহ নিষেধ করেছেন জিন জাতিকে যে দিনের বেলায় তোরা চলাচল করতে পারবি না। রাত্রে যখন মানুষ ঘুমিয়ে যাবে, বিশ্রামে যাবে, তারপরে তোরা চলাচল কর। এখন তো সব জায়গায় বিদ্যুৎ আছে, মুরব্বীরা কইতে পারবে। অন্ধকারে যখন হাট থেকে, আগে তো সপ্তাহে একদিন বাজার হইতো, হাট বসতো, এই হাট থেকে তখন বাড়ি গেছে কত বুড়া, রাত্রে থাপ্পড় খাইছে তার হিসাব নেয়। নানা দাদার কাছে এই গল্প শুনেন নেই? এগুলা গল্প না, বাস্তব। রাত্রে বেশি চলাচল করে কিসে? শুধু এগুলা না, সাপ, সাপ দেখবেন দিনে বাহির হয় খুব, রাত্রে বাহির হয়। পোকামাকড় রাত্রে বেশি বাহির হয়। কেন? দিনে যদি এগুলা চলাচল করত, মানুষ সমাজে বসবাস করতে পারত না। আল্লাহ দয়া করেছেন মানুষের উপরে। জিন সবচেয়ে বেশি রূপ ধারণ করে সাপে। কিসে? সাপে। এজন্য রাত্রে সাপ মারা থেকে সাবধান থাকবে। দ্বিতীয় নাম্বার রূপ ধারণ করে কুত্তা। কুকুর দেখলেই ডিল মেরেন না, যদি জিন হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে। যাই হোক, তাহলে সূরার 3 নম্বর আয়াত, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। মানুষ এই যারা কুফরি কালাম, জাদুবিদ্যা করে, এদের কাছে যদি আপনি যান, এরা সবকিছু আপনার ডিটেলস রেখে, টাকা পয়সা রেখে আপনাকে বলবে যে অমুক তারিখে রাত্র 12টার পরে কাজ করবে। গেছেন কখনো কেউ? বা আপনি ভালো কোনো কবিরাজের কাছেও যদি যান, দিনে আপনার কাজ করবে না। কোন সময় করে? রাতে করে। জিনের কাজও যদি হয়, এটা কোন সময় করতে হয়? রাতে করে, কারণ রাতে জিন সচরাচর চলাচল করতে পারে, তাদের স্বাধীনতা আছে। এজন্য আল্লাহ তাআলা নবীকে শিখায় দিয়েছেন, নবী দোয়া করেন ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আল্লাহ, আয় আমার রব, আমাকে রাত্রের যত খারাপই আছে, মানুষ হোক, জিন হোক, অন্য কোনো প্রাণী হোক, সব খারাপের হাত থেকে আপনি রক্ষা করেন। আচ্ছা বলেন তো, এই দোয়াটা আমাদের জীবনে কতটা প্রয়োজন?
প্রয়োজন নেই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আপনি দোয়া করেন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। আল্লাহ এখানে স্পষ্ট করেছেন দিয়েছেন নাফাস মানে জাদুকারী, জাদুকারীদের জাদু থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, মানুষের হিংসা থেকে, যারা হিংসা করে, হিংসুকের হিংসা থেকে আপনি আমাকে হেফাজত করেন। মানুষের হিংসা, মানুষের নজর কিন্তু খুব খারাপ। আপনার সন্তানকে দেখেছে হৃষ্টপুষ্ট, খুব ভালো, খাওয়া দাওয়া করে, শরীর ভালো, পাশের আরেক মহিলার সন্তান আছে, এটা একটু দুর্বল, যখনই আপনারটা দেখবে তখন ওর মধ্যে হিংসার আগুন জ্বলে। এই খারাপ নজর নিয়ে কবে যে ভাবি আপনার সন্তানটা যে এত ভালো, এত সুন্দর খায়, চেহারা কি সুন্দর, এই যেই দিন কইছে পরের দিন দেখবেন ডায়রিয়া শুরু হয়েছে, হয় না? বা বড় মানুষকেও বলছে যে ভাই আপনাকে খুব সুন্দর লাগতেছে, চেহারাটা খুব সুন্দর হয়েছে, খাওয়া দাওয়া মানে ভালোই হয়, এই যেদিন কইছে পরের দিন মাথা ব্যথা, এরপরে অসুস্থ, 2 দিনের মধ্যে চেহারা সোয়ারা ভাঙ্গা একদম মিসকিন হয়ে গেছে। ওর মনের মধ্যে ছিল হিংসা, কিন্তু প্রকাশ করছে প্রশংসা। আপনার চেহারা অনেক সুন্দর, আপনার সন্তান অনেক সুন্দর, না দোষ দোষ, দেখলে মনটা ভরে যায়, কোলে নিলে ফুল ভরে যায়। আসলে মনের মধ্যে কি হিংসা। এই মহিলারা কিন্তু যারা এই ধরনের কাজ করে, বিশেষ করে গ্রামের মহিলারা, এগুলোর প্রতি বেশি জোর। আরেকজনের সন্তান সুন্দর, নিজেরটা খারাপ, এটা সহ্য করতে পারে না, ওর সন্তানকে নষ্ট করার জন্য তাবিজ আনতে যায়। মানুষ কত বড় জানোয়ার হতে পারে, নিজের টাকা খরচ করে, নিজের সময় খরচ করে, নিজের বুদ্ধি খরচ করে আরেকজনের ক্ষতি করতে পারে, চিন্তা করেন। আল্লাহ তাআলা এ জাতীয় হিংসুক মানুষদের হাত থেকে, মানুষদের হিংসা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমরা সূরা থেকে যে কয়েকটি বিষয় পেয়েছি, সেগুলা প্রত্যেকটাই আমাদের দৈনন্দিন জীবনে অনেক প্রয়োজন। তাফসীর আরো অনেক বড়, বিস্তারিত শেষ করা সম্ভব না, আপনাদের কষ্ট হচ্ছে বুঝছি। তো সূরা নাসের আলোচনা আগামী সপ্তাহে আলোচনা হয়েছে, মাসে 2 দিন তাফসীর হবে। কয়দিন? 4 দিন শুনতে আপনাকে বহুত কষ্ট হয়, তো 2 দিনই হোক, সামনের সপ্তাহে ছুটি, পরের সপ্তাহে আবার তাফসীর। কোন সূরা? নাস আমরা শুনবো ইনশাআল্লাহ। সূরা ফালাকের 2-1টা আমল শিখায় দেয়। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজিকে আমি দেখেছি, উনি আমার বিছানায় যখন আসতেন, বিছানায় বসে শোয়ার আগে নবীজি 3টা সূরা পড়তেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। পারি না আমরা সবাই? নবীজি একটা বিছানায় বসে পড়তেন, পরে 2টা হাত পেতে নবীজি হাতের উপরে ফু নিতেন, মাথার থেকে শুরু করে পুরা দেহে মেসেজ করে একদম পা পর্যন্ত পুরাটা মেসেজ করতেন, আবার ফু নিতেন, আবার পুরা শরীরে মেসেজ করতেন। 3 বার ফু নিয়া 3 বার পুরা শরীরে এই ফুটা নবীজি মেসেজ করে দিতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজিকে জিজ্ঞাসা করেছি এটা কেন করা হয়? নবীজি বলেছেন, এই 3 সূরা পড়ে ফু নিলে আল্লাহ তাআলা ওই রাতের মধ্যে তাকে যাবতীয় সমস্ত খারাপ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, জিন-ভূত আক্রমণ করতে পারবেন। এবং সকালে ওই আমলটা করতেন, পুরা দিন আপনি সুস্থ থাকবেন, মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না। এই যে জাদুগুলা করে, আপনি যদি আমলটা করে নেন, যে যত হিংসাই করুন, টাকা খরচ করবে, জাদু করবে, কিন্তু আপনার উপরে আসর পড়বে না, কাজ হবে না।
তো আমরা এই আমলটা যদি দৈনন্দিন জীবনে সেট করতে পারি তাহলে মানুষ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমলটা করার দরকার আছে না নাই? ফজরের পরে পড়বেন, পুরা শরীরে দম করে নেবেন। মাগরিবের পরে পড়লেন, পুরা শরীর দম করে নেবেন, বা আসরের পরে পড়তে পারেন। এবং রাত্রে বিছানায় গিয়া আমলটা আমরা করে নেব ইনশাআল্লাহ। সূরা কুরাইশের একটা আমল শিখাই দিয়েছিলাম, মনে আছে কিনা জানি না। মনে না থাকলে এটা আপনাদের ব্যর্থতা। এই কয়েকটি সূরা কুরাইশের মাধ্যমে দুশমন, যত বড় দুশমন হোক, আপনি যে আমলটা বলছিলাম, কোন দুশমন আপনার উপরে কোনো আক্রমণ করতে পারবে না। আমি নিজে আমলটা করে প্রমাণিত। তাহলে আমরা আমল করব কয়টি সূরা? সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক, সূরায়ে নাস। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কষ্ট অনুভব করতেন তখন তিনি সূরা আল ফালাক, সূরা আন-নাস পাঠ করে দম করতেন। যখন তার ব্যথা বেড়ে যেত তখন আমি নিজেই এই সূরাদ্বয় পাঠ করতাম এবং তার হাত দিয়ে মাসাজ করিয়ে দিতাম। আম্মা জান আয়েশা বলেন, নবীজি যখন ব্যথা অনুভব করত তখন আমি সূরায়ে ফালাক আর সূরায়ে নাস পড়ে আমি ব্যথার জায়গা মালিশ করে দিতাম। আল্লাহ তাআলা এই সূরার বরকতে ব্যথার থেকে নবীজিকে মুক্তি দিয়া দিতেন। এবং তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, রাসূলের যখন ইন্তেকালের সময় হয়, নবীজি যখন প্রচন্ড জ্বর ছিল, অসুস্থ ছিল, সেই মুহূর্তেও আল্লাহ রাসূল এই দুই সূরার উপরে আমল করেছেন নিজে, এবং আম্মা জান আয়েশা নিজে পড়ে পানিতে ফুট করে নবীজির উপরে ছিটায়া দিচ্ছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেককে এই সূরা আমল করার তৌফিক দান করেন এবং এই সূরার মাধ্যমে আমাদেরকে সমস্ত খারাপের হাত থেকে আল্লাহ হেফাজত করেন।